নমস্কার প্রিয় বিদ্যার্থী, আজ আমরা বোর্ড অ্যান্ড স্টেমের তৃতীয় নম্বর পাঠ করব। অতএব যেসব ছেলেমেয়েরা প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট দেখোনি তারা 100% প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টকে দেখে নাও। আমরা 21 নম্বর থেকে আজকে ম্যাথ স্টার্টিং করছি। এখানে আমাদের কি আছে, আমরা একটা কথাই লিখবো। এখানে স্থির, স্রোত, দেন হচ্ছে আমাদের কত অনুকূল, স্রোত, দেন হচ্ছে প্রতিকূল। স্থির জলে একটি নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার্স, তাহলে এটা 12 কিলোমিটার পার আওয়ার্স। স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে তার দ্বিগুণ সময় ফিরে আসে, তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো স্রোতের গতিবেগ জানি না, তাই এদিকে আমরা প্লাস এক্স ধরবো, তার মানে কত 12 প্লাস এক্স, আর এখানে মাইনাস এক্স ধরবো, তাহলে 12 মাইনাস এক্স। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী এখানে লিখে দেবো 12 মাইনাস এক্স আর ইকুয়াল টু এখানে লিখে দেবো 12 প্লাস এক্স। দেখো দ্বিগুণ সময় ফিরে এসেছে, অতএব কোথায় আমি 2 গুণ করব, কোথায় আমি 1 গুণ করব? আমার প্রিয় বিদ্যার্থী ওইসব কোনো ফ্যাক্টর নেই, ওইসব কোনো ব্যাপারই না। তোমার চোখ বন্ধ করে তোমার যেদিকে মনে হয় এদিকে 2/1 লিখে দাও। তাহলে 12 দুনো কত 24 মাইনাস 2x ইকুয়াল টু কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 12 আর প্লাস এক্স। তাহলে দেখো এখানে আছে মাইনাস 2x আর প্লাস এক্স, এর পাশে আসলে মাইনাস এক্স ইকুয়াল টু 12 প্লাস 24। অতএব বর্ডার চেঞ্জ করছে, তাহলে বর্ডার চেঞ্জ করলে মাইনাস 24 হয়ে যাবে। তাহলে মাইনাস 3x ইকুয়াল টু কত মাইনাস 12। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে তুমি বলবে স্যার এক্স ইকুয়াল টু 3 4 12। তাহলে স্রোতের গতিবেগ চাইছে আমার প্রিয় বিদ্যার্থী, স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার। অতএব অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট আমরা দেখে নিই। আমরা ওই একই কথা লিখবো, আমরা এখানে লিখবো কি স্থির, স্রোত, দেন হচ্ছে আমাদের অনুকূল। এখানে আমরা কি লিখবো প্রিয় বিদ্যার্থী? স্রোত, দেন হচ্ছে কি লিখবো প্রতিকূল। এক ব্যক্তি নৌকা স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে একই সময় তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে। নদীর স্রোতের বেগ বলে দিয়েছে, একাশে +5 হলে এপাশে -5। তুমি বলবে স্যার এখানে এক্স, তাহলে এটা কত এক্স প্লাস 5। তুমি বলবে স্যার তাহলে এটা হবে এক্স মাইনাস 5। এখানে এক্স মাইনাস 5 ইকুয়াল টু এক্স প্লাস 5। তুমি বলবে স্যার 3 গুণ সময় লেগেছে, মানে এখানে 3 লিখুন আর এখানে 1, তাহলে কত 3x মাইনাস 3 এর পাশে কত 15, আর একের সঙ্গে এক্স এর গুণ করলে এক্স, আর একের সঙ্গে 5 এর গুণ করলে +5। তাহলে এক্স গুলো এক ধারে বর্ডার চেঞ্জ করছে, তাহলে প্লাস এক্স এর পাশে আসলে মাইনাস এক্স, আর 5 মাইনাস 15 ওই পাশে গেলে বর্ডার চেঞ্জ করলে +15। তার মানে 2x থাকছে, 3টে এক্স থেকে একটা এক্স বাদ 2x, আর এটা কত 20, এক্স ইকুয়াল টু কত 10 কিলোমিটার পার আওয়ার। অতএব স্থির জলে নৌকার গতিবেগ আমি ধরেছিলাম কত 10, অতএব এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান 10। তাহলে অতএব অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা 3 নম্বর ম্যাথকে দেখে নিই। এখানে লিখবো স্থির, স্রোত, আর দেন এখানে আমরা কি লিখবো আমার প্রিয় বিদ্যার্থী? অনুকূল। এখানে লিখবো আমরা স্রোত, দেন হচ্ছে আমাদের এখানে কি লিখবো? প্রতিকূল। এক ব্যক্তি স্থির জলের দাঁড় টেনে ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারে, তাহলে স্থির জলের দাঁড় মানে এটা 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে দাঁড় টেনে 40 কিমি যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে ওই পথ যেতে তার 3 গুণ বেশি সময় লাগে। তাহলে স্রোতের বেগ কত আমাদের বলেছে। তা আমাদের প্রিয় বিদ্যার্থী তাহলে স্রোতের বেগ আমরা এক্স ধরো, তাহলে 5 প্লাস কত এক্স, আর এখানে মাইনাস এক্স ধরো, তাহলে 5 মাইনাস এক্স। তুমি বলছে যে অনুকূলে কত 40 কিমি, তাহলে এখানে অনুকূলে 40 কিমি, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 40/5 প্লাস এক্স। তুমি বলবে স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে ওই পথ যেতে, ওই পথ মানে কত সেই 40 কিমি, তাহলে 40 ভাগ হচ্ছে 5 মাইনাস এক্স, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। সবসময় মনে রাখবে এটা একটা লাঠি, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়েই ভাগ হবে অলওয়েজ। তার লাঠি ছাড়া কিন্তু জীবন গড়বে না, এবং লাঠি ছাড়া জব হবে না, তাই লাঠির কথাটা ভালো করে মাথায় রাখবে। তাই 40 কিলোমিটার যেতে যে পথ সময় লাগে স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে তার 3 গুণ বেশি সময় লাগে। দেখো 40/5 মাইনাস এক্স এটা আমি লিখলাম, আর এখানে আমি দিয়ে দিলাম 3 ইকুয়াল টু 40 বাই হচ্ছে 5 প্লাস এক্স, এখানে আমাদের কত 1। একজন অপরজনের 3 গুণ লেগেছে। তুমি বলবে স্যার এই 40 কাটা কত কত কাটছি আমরা, এই এখানে আমরা কত 40 আর এই 40 আমরা কেটে দিয়েছি আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এখানে থাকছে 3 আর এখানে থাকছে কত 1। তাহলে এখানে আমরা বলছি কি যে 3/5 মাইনাস এক্স আর ইকুয়াল টু 1/5 প্লাস এক্স। কোনাকুনি গুণ করো, তাহলে 3 এই 3 এর সাথে এটার গুণ করছি আমরা এখানে করছি, তাহলে 3 5 কত 15 প্লাস 3x ইকুয়াল টু 5 মাইনাস কত এক্স। এটা এই পাশে নিয়ে আসো 3x, আর এটা এই পাশে আসলে প্লাস এক্স, বর্ডার চেঞ্জ করছে 5, আর এ পাশে চলে গেল মাইনাস হচ্ছে 15।
তাহলে আমার প্রিয় বিদ্যার্থী এখানে কত আছে 4x ইকুয়াল টু, তুমি বলবে স্যার এখানে তো -10 আসে, তার মানে x এর মান কোনটা বেরোবে, এটা স্রোতের গতিবেগ মাইনাসের দিকে বেরোবে। আমি বলেছি তোমরা কোন রকম জিনিস ভাববে না যে মাইনাস আসছে প্লাস আসছে, তাহলে এটা কাটলে কত আসছে 2.5, অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 × 8, তাহলে 20, 4 × 5 = 20, 2.5 কিলোমিটার। তাহলে এদিকে মাইনাস বেড়ে যাচ্ছে মানে -2.5, এদিকেও 2.5, তাহলে মাইনাস তো আমরা নেবই না, তাহলে 2.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী এখানে দেখে নিই স্থির, দেন আমরা কি লিখবো প্রিয় বিদ্যার্থী স্রোত, দেন হচ্ছে আমরা এখানে কি লিখবো অনুকূল। এখানে আমাদের কি লিখবো প্রিয় বিদ্যার্থী স্রোত, দেন এখানে আমরা লিখবো কি প্রতিকূল। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ যদি 2 কিলোমিটার, তাহলে দেখো এদিকে স্রোতের গতিবেগ 2 আর এদিকে কি হবে -2, এটা x, তাহলে x + 2 আর এটা কত x - 2। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে বলেছি অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়, তাহলে আমরা এখানে লিখবো x - 2 ইকুয়াল টু x + 2, এইটা 4 ঘন্টা আর এইটা কত 6 ঘন্টা, তাহলে 6x - 6 × 12 ইকুয়াল টু 4x + 4 × 8। এক ধারে নিয়ে আসো, তুমি বলবে স্যার 6টা x থেকে 4টে x বাদ, তার মানে 2x, আর -12 পাশে গেলে +12, মানে 12 আর 8 কত 20, তাহলে x ইকুয়াল টু কত 10। তাহলে এটা যদি x এর মান 10 হয়, 10 + 2 মানে কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী, এটা হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। তাহলে এবার দেখো 12 কিলোমিটার, 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে 6 কিলোমিটার যাচ্ছে, 1 ঘন্টায় 6, তাহলে 4 ঘন্টা চলেছে, তাহলে 4 × 12, 4 × 12 48 কিলোমিটার পর চলে যাবে। ও এসব চাইনি, বলেছি স্থির জলে নৌকার বেগ কত, তাহলে স্থির জলে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের কতটা ডিস্টেন্স গেছে এটা আমার প্রিয় বিদ্যার্থী চাইনি, তাহলে 10 কিলোমিটার আমরা সবার আগে বাইরে বার করে বসে রয়েছি। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্ক, অতএব স্থির, স্রোত, দেন হচ্ছে কি অনুকূল। এখানে আমরা কি লিখবো স্রোত, দেন হচ্ছে আমাদের এটা কি লিখবো প্রিয় বিদ্যার্থী প্রতিকূল। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে একটি দূরত্ব 8 ঘন্টা, একই রকম। স্রোতের বেগ বলেছে 3, তাহলে এটা কি হবে আমার প্রিয় বিদ্যার্থী +3, এটা x, এটা -3, তাহলে এটা x + 3 আর এটা x - 3। তাহলে এখানে লিখবো x - 3 ইকুয়াল টু দেবো x + 3 লিখে দেবো, আর অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায়, তাহলে এখানে 5 আর এখানে 8, 8 ঘন্টায় গেছে। তাহলে তুমি বলবে স্যার গুণ করুন 8x - 3 = 24 আর 5x + 3 হচ্ছে 15, এটা এই পাশে যাচ্ছে 3x ইকুয়াল টু এটা যোগ করো, তাহলে 15 + 24, 15 + 24, তুমি বলবে স্যার 3x ইকুয়াল টু 24 আর 15 যোগ করলে 34 আর 5 39, তাহলে x ইকুয়াল টু 3 × 39, 13 কিলোমিটার/আওয়ার। এবার বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তুমি চিন্তা করো এটা 13 + 3 মানে এটা 16 কিলোমিটার/আওয়ার, অনুকূলে 16 কিলোমিটার/আওয়ার, আর অনুকূলে চলেছে কত ঘন্টা 5 ঘন্টা, 1 ঘন্টায় যায় 16 কিলোমিটার আর 5 ঘন্টা যায় 5 16 কত 80 কিলোমিটার, অতএব স্থান দুটির দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেউ যদি প্রতিকূল দিয়ে বার করে কিন্তু সে বাইরে বার করতে পারবে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এটা কি করতাম, x এর 13 বেরিয়েছে, 13 থেকে 3 বাদ, তাহলে 13 থেকে 3 বাদ মানে 10, এই 10টা কত ঘন্টা যাচ্ছে 8 ঘন্টা মানে 80 কিলোমিটার আমার প্রিয় বিদ্যার্থী, সেটা পাচ্ছি। চলো আমাদের 26, এখানে আমরা কি লিখবো আমার প্রিয় বিদ্যার্থী স্থির, স্রোত, আর দেন হচ্ছে আমাদের এটা কি লিখবো অনুকূল। এখানে আমরা কি লিখবো স্রোত, দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী এটা কি লিখবো প্রতিকূল। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট 6 ঘন্টা এবং প্রতিকূলে 10 ঘন্টা অতিক্রম করে স্থির জলে নৌকার গতিবেগ 16, এটা 16 হলে এটা +x, তুমি বলবে এটা 16 + x, এটা -x, এটা কত হবে 16 - x, আমরা বাইরে এটা ফিল আপ করছি 16 - x এখানে লিখে দিন স্যার, আর এখানে লিখুন 16 + x লিখুন, আমি লিখে দিলাম। স্রোতের অনুকূলে 6 ঘন্টায় যাচ্ছে, তাহলে এটা 6 ঘন্টা, আর প্রতিকূলে কত 10 ঘন্টায় যাচ্ছে, তাহলে এটা 10 ঘন্টা। তুমি বলবে স্যার 2 দিয়ে কেটে ছোট করে দিন, তাহলে 3 × 2 = 6, 5 × 2 = 10, 5 16 80 মাইনাস এখানে কত 5x ইকুয়াল টু 3 16 কত 48 + 3x, এক পাশে নিয়ে আসো -5x - 3x, বর্ডার চেঞ্জ করলে 48 - 80, তুমি বলবে স্যার -5 আর 3 8, 8x ইকুয়াল টু 48 থেকে 80 থেকে 48 বাদ, তার মানে কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী 32, কত -32, মাইনাস মাইনাস কাটাই x ইকুয়াল টু কত 4 × 32,
তাহলে স্রোতের গতিবেগ কত? 4 কিলোমিটার পার আওয়ার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা 27 নম্বর দাগ দেখি। স্রোতের অনুকূলে কোনো স্থানে নৌকা চালিয়ে গিয়ে আবার প্রথম স্থানে ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় লাগে। চলো আমরা দেখে নিই। এটা স্থির, এখানে স্রোত, দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী এটা হচ্ছে অনুকূল। এখানে আমাদের স্রোত, দেন হচ্ছে এটা আমাদেরকে প্রতিকূল। স্রোতের অনুকূলে কোনো স্থানে নৌকা চালিয়ে গিয়ে আবার প্রথম স্থানে ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় লেগেছে। স্থির জলে নৌকার গতিবেগ 10, তাহলে এটা 10 আর স্রোতের গতিবেগ বলেছে 5। এটা তুমি বলবে স্যার 15 মাইনাস 5 তার মানে কত? 5 কিলোমিটার পার আওয়ার্স আর 15 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে কোনো স্থানে গিয়ে দেখো, আমি মনে করো এখান থেকে এই স্থানের দূরত্ব এক্স ধরো, তাহলে এক্স কিলোমিটার যাচ্ছে মানে এক্স বাই কত? 15, আর এটাও এক্স কিলোমিটার যাচ্ছে মানে এক্স বাই কত? 5। তাহলে এক্স বাই 5 প্লাস এক্স বাই কত? 15 ইকুয়াল টু আমার প্রিয় বিদ্যার্থী ক ঘন্টা সময় লেগেছে? টোটাল নাম্বার অফ 20 ঘন্টা। এখান থেকে আমরা কি করব? অপশন টেস্ট করে করব। তাহলে দেখো আমরা অপশন টেস্ট করে করব। তাহলে বলেছে স্থানটির দূরত্ব কত? তাহলে এক্স এর মান আমরা ধরবো এবং দুই পাশে সমান করব। তাহলে 75 ধরি, তাহলে এক্স এর মনে মনে মান ধরো 75 ভাগ হচ্ছে 5, তাহলে 5 15 75 5 আর প্লাস 75 ভাগ হচ্ছে কত? 15, 3 5 15, তাহলে 5 15 75, তার মানে কত? 15 প্লাস 5 ইকুয়াল টু 20। তাহলে 20 ঘন্টা ইকুয়াল টু 20 ঘন্টা সমান, তার মানে 75 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে আমরা অপশন টেস্ট করে ধরলাম, কারণ কি আমরা এই পাশের ডাটাটা আর এই পাশের ডাটাটা আমরা কি করব? ইকুয়াল করব, মানে সমান করব। 64 মিনিট সময় লাগে আমার প্রিয় বিদ্যার্থী। এটা তোমাদের এইচডব্লিউ থাকছে, তোমরা অবশ্যই বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবে। চলো আমরা 29 নম্বর দাগটা কমপ্লিট করি। এটা আছে স্থির, স্রোত, আর দেন হচ্ছে আমাদের এটা কত আছে? অনুকূল। এখানে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? স্রোত, আর দেন হচ্ছে আমাদের এটা আছে প্রতিকূল। এক ব্যক্তি স্থির জলে নৌকার গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটলো। নৌকার অনুকূলে 12 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সেই ব্যক্তির মোট 8 ঘন্টা সময় লাগে। যদি স্রোতের বেগ কত? তাহলে এটা এক্স ধরো, তাহলে এটা 4 প্লাস এক্স, আর মাইনাস এক্স ধরো, এটা 4 মাইনাস এক্স আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে দেখো আমরা যে কোনো অঙ্ক আমরা কিন্তু করে দিতে পারি। তাহলে দেখো অনুকূলে 12 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে 8 ঘন্টা, তাহলে এটা যাচ্ছে কত? 12। তুমি বলবে 12 বাই 4 প্লাস এক্স, এটাও ফিরে আসছে 12, তাহলে তুমি বলবে স্যার 12 বাই 4 মাইনাস এক্স, তাহলে এখানে 12 বাই 4 মাইনাস এক্স প্লাস 12 বাই 4 প্লাস এক্স ইকুয়াল টু একত্রে ক ঘন্টা টাইম লাগছে? 8 ঘন্টা। আমরাও এখান থেকে কিন্তু একদম অঙ্ক সলভ করবো না, অপশন টেস্ট করবো আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে চলো এমন একটা সংখ্যা নাও, মনে মনে 2 ধরো, 4 থেকে 2 বাদ তার মানে 2 থাকে, তাহলে এখানে দেখো 4 থেকে 2 বাদ, তাহলে এখানে 2 থাকে, আর 2 দিয়ে 12 কাটলে এখানে মনে মনে 6। 4 প্লাস 2 মানে কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী? 4 প্লাস 2 তার মানে 6 থাকছে এখানে, 6 কে 12 দিয়ে কাটলে 2, তাহলে 6 প্লাস 2 যোগ করলে 8। তাহলে আমি বুঝলাম অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন টেস্টে আমাদের কাজ তৈরি হয়ে গেছে। চলো আমরা এটাকে করি। এটা আছে কত? স্থির, দেন হচ্ছে আমাদের প্রিয় বিদ্যার্থী স্রোত, আর দেন হচ্ছে এটা কি আছে? অনুকূল। এটা কি আছে? স্রোত, দেন হচ্ছে আমাদের প্রিয় বিদ্যার্থী এটা আছে প্রতিকূল। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিমি কোনো দূরবর্তী স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 30 মিনিট সময় লাগে। স্রোতের গতিবেগ 3, তাহলে স্রোত এখানে প্লাস 3, এটা কত লেখো? এক্স, আর এটা মাইনাস 3। তুমি বলবে স্যার এটাই এক্স প্লাস 3 হবে আর এটাই এক্স মাইনাস 3 হবে। তাহলে আমাদের দেখো, তাহলে 2 কিমি কোনো দূরবর্তী, তাহলে এখানে 2 2 না হয়ে এক্স প্লাস 3, আর এখানেও 2 না হয়ে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 2 মাইনাস 3, তাহলে 2 মাইনাস এক্স মাইনাস 3 আর প্লাস 2 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু একত্রে 30 মিনিট। অতএব 30 কে ঘন্টায় পরিণত করলে হাফ ঘন্টা। তাহলে আমাদের হাফ তৈরি করতে হবে প্রিয় বিদ্যার্থী। এখানেও আমরা অপশন টেস্ট করে কমপ্লিট করব। ওকে, চলো হাফ তৈরি করতে হবে। তাহলে আমরা এমন একটা অপশন নেব যে আমাদের হাফ হবে। আচ্ছা 9 ধরি, তাহলে 9 এর থেকে 3 বাদ দিলে 6, তাহলে 2 বাই 6 পাচ্ছি, প্লাস 2 বাই, তাহলে 9 প্লাস 3 মানে কত? 12 পাচ্ছি। এখানে লসগু দেখো 12, 6 দুগুণ 12 মানে 2 দুগুণ 4 প্লাস বা 2, তার মানে 6 বাই 12 কাটাকুটি করলে 1 বাই 2, এ পাশে কত ছিল? 1 বাই 2। অতএব 9 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। দেখো যে কোনো কিন্তু আমরা অপশন টেস্ট করেই করব, এখান থেকে কোনো ক্যালকুলেশন করবো না। আজকের ক্লাস এখানে শেষ করছি, নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। জয় হিন্দ, বন্দে মাতরম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।